আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শহীদ মিনারের উদ্দেশ্যে। এটা আমাদের ফার্স্ট ব্লগ আমাদের চ্যানেলের। আজকে আমাদের ব্লগটা পুরোপুরি দেখবেন, খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমাদের ব্লগটা। আজকে ব্লগের মধ্যে আমাদের খুব মজার দৃশ্য আমরা আপনাদেরকে দেখাবো ফারিয়া এবং জোয়াকে নিয়ে। ফারিয়া আর জোয়া হচ্ছে আমার মেয়ে, দুটা মেয়ে। একটা নাম হচ্ছে ফারিয়া। ফারিয়া, কোথায় আসলা তুমি? আমি শহীদপুরে এসেছি। ভালো লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো। আজকে মানে সকাল সকাল তো খুব নিরিবিলি লাগে, তাই না? হ্যাঁ, বাতাসটা কেমন? ভালো। ঠান্ডা? তুমি কি শহীদ মিনার দেখবা? হ্যাঁ, দেখবো তো। শহীদ মিনার কাছে যাবা? হ্যাঁ, এই আমরা শহীদ মিনারের কাছে যাচ্ছি, আমি আর পারিয়া। দেন শহীদ মিনার কত সুন্দর করে এঁকেছিল। আমরা মানে অনেক দূরে থাকি তো, তাই মানে 21শে ফেব্রুয়ারির দিন আসতে পারিনি। কিন্তু যেহেতু এখানে আসা পড়েছিল, তাই আমরা এই 21শে ফেব্রুয়ারির যে শহীদ মিনারটা, সেখানে এই ব্লগটা করার চেষ্টা করলাম। জানি না ব্লগটা কেমন হবে, তবু যতটুকু পারি আপনাকে দেখার। আমি শহীদ মিনার কাছে যাব। যাও, আমি তোমাকে দেখি। ঠিক আছে। তোমার কেমন লাগে? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে তোমাদের? হ্যাঁ, অনেক ভালো লাগছে। শহীদ মিনার কি আগে আসছিলা? না, আগে আসিনি। আগে আসেনি? না। তোমরা যদি ঈদের দিন আসতা, ওই যে 21শে ফেব্রুয়ারির দিন যদি আসতা, এখানে ঢুকতেই পারতাম না, এত ভিড় হয়। কেন ভিড় হয় জানো? কেন? কারণ এই ভাষা, এই শহীদ মিনারটা কেন বানিয়েছে জানো? যারা ভাষার জন্য শহীদ হয়েছে তাদের জন্য বানানো। তাদেরকে প্রত্যেক 21শে ফেব্রুয়ারির দিন স্মরণ করা হয়। আমরা যে বাংলা ভাষায় কথা বলতেছি না, এই বাংলা ভাষাটা এই শহীদদের জন্যই, মানে আমরা বাংলা ভাষাটা স্বীকৃতি পেয়েছি, বুঝছো? হ্যাঁ। জোয়া, তুই কি করো? এখানে খেলে না তো, পারা যায় না এখানে। এটা তো পবিত্র জায়গা, এখানে আসো। তোমার ভালো লাগতেছে? তাকাও, এখানে তাকাও। হ্যাঁ, সোয়াদের চুল কেটে দিয়ে, জোয়া মনের চুল কেটে দিয়েছিল, তাই জোয়াকে অনেকটা ছেলে ছেলে মনে হয়। পারিয়া, আমার কিন্তু খুব ভালো লাগতেছে আজকে। আমারও ভালো লাগতেছে। সকাল সকাল আসছি, কোনো মানে ঠান্ডা বাতাস, রোদ উঠেনি এখনো খুব মানে চমৎকার একটা পরিবেশ, তাই না? তোমার কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। কি বলবো? এই ফুলগুলো নাকি সবসময় আঁকে। কোনগুলা? এই ফুলগুলা। এইগুলা হ্যাঁ। আলপনাগুলো? হ্যাঁ। না, এগুলা সবসময় আঁকে না। এগুলো হচ্ছে 21শে ফেব্রুয়ারির দিন, মানে এটা স্ট্যান্ডটা বড় হলে আমাদের একটু ভালো দেখা যেত। যাই হোক, প্রথম ব্লগ তো আমি স্ট্যান্ডটা নিয়ে আসিনি। মানে এই আলপনাগুলো মানে তোমার 21শে ফেব্রুয়ারির আগে প্রিপারেশন নেয়। 21শে ফেব্রুয়ারির আগেই এগুলো কমপ্লিট করে, প্রত্যেক বছরে আর কি একবার করে। প্রত্যেক মাসেও না, প্রত্যেক দিনেও না, বুঝতে পারছো? জি। আর কিছু বলবা? না, আজ কিছু বলবো না। কেন? এই গাছটা দেখছো, খুব সুন্দর গাছটা, কত বড় গাছ শহীদ মিনারের সামনে। এই গাছগুলো একটা মানে চমৎকার দৃশ্য কি জানো? বিকেলে অনেক চিল বসা থাকে। এই চিলগুলো মানে একদম মানে কাছ থেকে দেখা যায়। আমরা সচরাচর চিল কাছ থেকে দেখতে পাই। দেখবো। হ্যাঁ, ওই দেখো একটা চিল বসে আছে এখানে। এই চিলগুলো মানে বিকেল হলে তাদের ওরা শেষ হইলে সবগুলা গাছের মধ্যে এসে বসে। শহীদ মিনারটা দেখছেন? হ্যালো গাইস, দেখছেন শহীদ মিনারটা কত সুন্দর লাগতেছে? আমি পুরো শহীদ মিনারটা মানে আমার ফ্রেমের মধ্যে আনার চেষ্টা করলাম। হ্যাঁ, সুন্দরভাবে আসছে। আমিও শহীদ মিনারে সচরাচর আসা হয় না, যেহেতু আমাদের এরিয়া থেকে অনেক দূরে। শহীদ মিনারটা যেহেতু মানে আমার যাওয়ার পথে পড়লো, তাই আমি একটা ব্লগ বানানোর যে একটা লোভ, সেটা সামলাতে পারলাম না, করেই ফেললাম সাহস করে। জানি না আমার কথা গুছিয়ে বলতে পারতেছি না, যেহেতু আমাদের এটা প্রথম ব্লগ। আস্তে আস্তে আমাদের কথা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পারিয়া, হ্যাঁ, কিছু বলো, দর্শকদের কিছু বলো। তোমার চ্যানেলটা কি সবাই কি সাবস্ক্রাইব করবে? হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আর কি বলবা? তুমি কি এই সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও দিবা? হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব, সবাই যেন সাবস্ক্রাইব করে। আচ্ছা, ঠিক আছে।
জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগতেছে, তাই না? খুব হ্যাঁ। সুন্দর জায়গাটা, আমার খুব সুন্দর লাগতেছে, অনেক বড়। হ্যাঁ, জি। আমি এটা অনেকবার টিভিতে দেখেছি, কিন্তু সরাসরি দেখার সুযোগ কম হয়। আচ্ছা গাইস, আমরা এখন একটা অন্য জায়গায় যাবো, অন্য জায়গায় যে আপনাদেরকে দেখাবো কেমন লাগে সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব। এই জমনি, তুমি কি কি খাও? আমি ফারিয়া কি মন খারাপ? ফারিয়া কি রোজা? হ্যাঁ আমি রোজা। রোজা আজকে রেখেছে? রোজার মধ্যে কি খেলে সেই রীতি আজকে বলো তো? আজকে ডিম ভাজা খেয়েছি, তারপর আর মাংস ভুনা খেয়েছি, আর কি ভাত কি মাংস বোনা খেলাম? মুরগি মাংস। গুড। হ্যাঁ, ফারিয়া যা বললো, আজকে আমরা বাসায় সিঁড়ি করি না, আজকে আমরা বাইরে সিঁড়ি করেছি। তো বাইরে যেহেতু সিঁড়ি করেছি, বাইরে বেশি আইটেম আমরা করিনি, অর্ডার করিনি, যেহেতু বাইরে খেতে গেলে বেশি অর্ডার করতে গেলে অনেক বিল বেশি হয়ে যাবে, তাই আমরা কি 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 খেয়েছিলাম? আমরা তিনজনে, আমি, জোয়া আর ফারিয়া, একটা ডিম অমলেট করতে দিয়েছিলাম। আর ওরা নাকি মুরগির কালো ভুনা বিক্রি করে, কালারটা খুব জোশ ছিল, তাই কালো ভুনাটা অর্ডার করেছিলাম। কালো ভুনাটা ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো আমাদের বিল সর্বমোট অনেক কম হয়েছে, যেটা আমাদের বাজেটের মধ্যে ছিল, মাত্র 160 টাকা বিল। আমরা তিনজনে খেয়ে ভরপুর খেয়েছি। জোয়া, তোমার কি আজকে খাবারটা ভালো লেগেছিল? হ্যাঁ হ্যাঁ, তুমি কি রোজা? হ্যাঁ, ও রোজা, কিন্তু মানে 3 বেলা খেয়ে আর কি, কয়েক বেলা খেয়ে আমাদের সাথে খায় সেই সময়, আবার যখন মন চায় তখন খিদা লাগলে খাবার চায়, এটাই ওর রোজা। আচ্ছা ফারিয়া, তুমি কি 21শে ফেব্রুয়ারির গানটা জানো? হ্যাঁ জানি। কি গান সেটা? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। সুন্দর হয়েছে, খুব সুন্দর। তুমি ভালোই জানো, আমি তো ভাবছি তুমি বলতে পারবো না। হ্যাঁ আমি জানি। সুন্দর হয়েছে। 21শে ফেব্রুয়ারিটা প্রত্যেক বছর স্মরণ করা হয়, জানো? যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান জানানো হয়, কারণ তারা অনেক কষ্ট করে, অনেক মানে অনেকেই শহীদ হয়েছিল। যেমন কয়েকজন উল্লেখযোগ্য হচ্ছে কি জানো? জব্বার, তারপর আমিও ঠিক মানে ভুলে গেছি, অনেকজন শহীদ হয়েছে নাম করা। তারা যদি যুদ্ধ না করতো তাহলে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। এদেশে কি ভাষা থাকতো জানো? উর্দু ভাষা থাকতো। আমরা বাংলা ভাষাকে, কোনো ভাষার জন্যই কোনো দেশে যুদ্ধ করতে হয় না, জানো? শুধু বাংলা ভাষার জন্য যুদ্ধ করতে হয়েছে। আচ্ছা ফারিয়া, সামনে বসে নিলে জয় দিয়ে গেছো। সামনে। আচ্ছা কোলে আসো, কোলে। আচ্ছা ফারিয়া, তুমি কি যে জাতীয় সঙ্গীত পারো? হ্যাঁ পারি। বলতে পারবা? হ্যাঁ পারবো। হ্যাঁ বলো তো, দর্শকদের শুনুন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। খুব দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের কি জাতীয় সঙ্গীত, তাই না? স্কুলে তো তোমাদের শিখাইছে হ্যাঁ আমাদের জাতীয় বইতে সঙ্গীত। আছে। হ্যাঁ, জাতীয় সঙ্গীতটা কে লিখেছে জানো? কে? জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? এটা আমি ছোটকালে অনেকবার মানে পড়েছি, আমরা অনেক অনুষ্ঠানে গান গিয়েছিলাম। এটা জাতীয় সঙ্গীতটা সবার মনে রাখা দরকার, তাই না? খুব ভালো লাগে। কি করতেছো তুমি ফারিয়া? আমি বসে আছি। অনেক সুন্দর লাগতেছে তো জায়গাটা, তাই না? এই জায়গাটা তুমি যদি মানে অন্য সময় আসো, যেমন বিকেলে, দেখবো অনেক মানুষ, এভাবে বসতে পারবো না, বুঝছো? সেজন্য আমি এখনই বসে আছি। হ্যাঁ, কিসের উপরে বসছো? ফুলের উপরে। আলপনা? হ্যাঁ। ফারিয়া, তোমার মন খারাপ কেন? আমি রোজা, আমি কিছু খেতে পারি না তার জন্য। রোজা রোজা না থাকলে আমি একদিন খুব অনেক দুষ্টামি করতাম, দৌড়াদৌড়ি করতাম। রোজার কারণে চুপচাপ আছো? হ্যাঁ।
রোজা না থাকলে দৌড় দিয়ে দিয়ে খেলতা, হ্যাঁ তারপর খেতাম। এই জন্য মন খারাপ। জি। তাহলে আজকে রোজাটা ভেঙে ফেলো। না আমি রোজা রাখবো। কেন? রোজাটা ভাঙলে তো তোমাকে অনেক কিছু খাওয়াবো। না আমি রোজা রাখবো, আমি পুরোটা রোজা রাখবো। রোজা ভাঙলে কি হবে? আল্লাহ গুনাহ দিবে। হ্যাঁ আল্লাহ গুনাহ দিবে। তুমি কয়টা রোজা রাখছো এবছর? এবছর এবছর আর 19টা রোজা রেখেছি। মানে সবগুলো রেখছো? হ্যাঁ। ও খুব ভালো। তুমি তো রোজা রাখো 3 বেলাকে, তার ফারিয়া মাশাআল্লাহ সবগুলো রোজা রেখেছো? হ্যাঁ রাখবো, রাখিনি। মানে বাকিগুলো রাখবা আর সবগুলো রেখেছো যেগুলো হ্যাঁ হয়েছে? রেখেছি। মাশাআল্লাহ খুব ভালো, খুব ভালো হয়েছে। মানে আমিও সবগুলো রোজা রেখেছি, ফারিয়া সবগুলো রোজা রেখেছে। ফারিয়া রোজা ভাঙতেই চায় না। আমি ফারিয়াকে খুব লোভনীয় খাবারের অফার দেওয়ার সত্ত্বেও সে রোজা ও রোজা ভাঙতেই চায় না। তার একটাই বক্তব্য যে রোজা আমি সবগুলো রাখবো, আর রোজা ভাঙলে আল্লাহ গুনাহ দিবে, তাই না? হ্যাঁ রোজা ভাঙলে আল্লাহ গুনাহ দিবে। আচ্ছা ফারিয়া, তোমার কষ্ট হয় না রোজা রাখতে এই বয়সে? কষ্ট লাগে কিন্তু আমি পুরোটা রোজা রাখবো। হ্যাঁ, কিসের আশা রাখবা? জান্নাতের আশায়? হ্যাঁ। জান্নাতের আশায়? জি। আল্লাহকে খুশি করার জন্য? জি। আচ্ছা খুব ভালো। আমরা মানে দুনিয়াতে যত মানে ইবাদত করি সব যেন আল্লাহর জন্য হয়, তাই ঠিক আছে? কারণ আল্লাহর জন্য যদি না হয় সব বৃথা যাবে, ঠিক আছে? বাবাকে দেখানোর জন্য না, মাকে দেখানোর জন্য না, অথবা মানুষকে দেখানোর জন্য না, ইবাদত করবো কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ গুড, আল্লাহকে খুশি করার জন্য। হ্যাঁ টাটা দিলা, এখন তো টাটা দিব না, আমরা আরো দেখাবো দর্শকদেরকে, অনেক কিছু দেখাবো। হ্যাঁ ফারিয়া, তুমি জানি কি বলবা? না এখানে। হ্যাঁ ফারিয়া, তুমি জানি কি বলবা? বাবা এই যে এখানে 36শে জুলাই লেখা কেন? কোথায়? এই তো এখানে শহীদ মিনার, এখানে 36শে জুলাই। দেখো এই যে, এই তো। এই 36শে জুলাই লেখা? ও 36শে জুলাইয়ের ইতিহাস জানো না? না। 36শে জুলাই হচ্ছে যে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন মানে তাকে স্বৈরাচার সরকার বলা হতো, বুঝছো? তো স্বৈরাচার সরকারেরকে পতনের জন্য মানে ছাত্ররা প্রথমে কোটা আন্দোলন শুরু করেছিল, বুঝছো? কোটা আন্দোলন বুঝছো? মানে চাকরির জন্য একটা কোটা থাকে, বিভিন্ন এই মানে বিভিন্ন পদ থাকে, যেমন কিছু মুক্তিযোদ্ধার ছেলেরা বা মুক্তিযোদ্ধা সন্তানের পরিবারের সন্তানেরা কিছু চাকরি পাবে, হ্যাঁ, প্লাস কিছু এই মেধাভিত্তিক যারা আছে তাদের কোটা থাকে, তারপর কিছু হিন্দু আছে, মানে হিন্দুরা কিছু চাকরি পাবে, এভাবে বিভিন্ন ধরনের একটা থাকে, কোটা থাকে। তো কোটাগুলা মানে ছাত্রদের কাছে মনে হয়েছিল যে অযৌক্তিক, যে কোটা থাকবে যারা মেধার কারণে আসবে, মানে মেধা দিয়ে যারা যোগ্যতা অর্জন করবে তারাই চাকরি পাবে। কিন্তু সেখানে মেধা থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের যারা কোটা ছিল, যেমন মুক্তিযুদ্ধের সন্তানেরা যদি তারা যদি এই মেধা শূন্য হয় তাদেরকে চাকরি দিয়ে দিত, হ্যাঁ। এই জন্য তারা আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলন এক পর্যায়ে অনেক বড় হয়ে যায়, এই বড় হওয়ার কারণে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, হ্যাঁ। তো দীর্ঘ মাসখানেক এর মতো তারা আন্দোলন করেছিল, অবশেষে 36শে জুলাই এই আওয়ামী লীগ সরকারের পতন হয়, এমনকি শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে যায়। তো সে সুবাদে 36শে জুলাই কি হয়, একটা নতুন দেশ আমরা সবাই পাই। সেই হিসাবে 36শে জুলাইকে একটা স্মরণীয় হিসেবে রাখার জন্য বিভিন্ন দেওয়ালে লিখে রেখেছে। এই তুমি কি আচ্ছা এটা কি আচ্ছা ফারিয়া, তুমি কি জানো এই 36শে জুলাইয়ের মধ্যে মানে কি হয়েছিল? না। 36শে জুলাইয়ের মধ্যে অনেক ছাত্র মানে আহত হয়েছিল, নিহত হয়েছিল। আহত আর নিহতের পার্থক্য জানো? হ্যাঁ জানি, মারা গিয়েছিল। মানে আহত কাকে বলে? অসুস্থ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আহত হচ্ছে যারা মানে ইনজুরি হয়েছে, ব্যথা পাইছে, হ্যাঁ, কারো মানে পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, চোখে আঘাত পেয়েছে, ঠিক আছে, ওগুলাকে বলে আহত। আর না, নিহত হচ্ছে কারা? যারা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে, ঠিক আছে, তাদেরকে নিয়ে। এই আন্দোলনে কিন্তু অনেক ছাত্র, অনেক মানে সাধারণ মানুষ, অনেক নেতাকর্মী, হ্যাঁ, অনেক শিক্ষক,
হয়েছিল, মানে আহত হয়েছিল প্লাস নিহত হয়েছিল অনেক, মানে দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে তারা এই আন্দোলনের পরে এই স্বৈরাচার সরকারের পতন ঘটেছিল। এই জন্য 36শে জুলাই অবশেষে মানে এটা সাকসেস হয়েছিল। এই জন্য 36শে জুলাইকে তারা কি এটা স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন লিখে রেখেছে। হ্যাঁ বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লিখে রেখেছে। বুঝতে পারছি এবার? এবার বুঝতে পেরেছি। বাবা দেখো দেয়ালে কত সুন্দর সুন্দর লেখা। হ্যাঁ সুন্দর সুন্দর লেখা তো। এই যে কি লিখেছে এখানে? দেখো শুরু করেছে নাই 36 জুলাই আমাদের বিজয় দিবস। তো আরো লেখা আছে দেখো, আরো দেখাবা? এই দেখো কাবা, এই দেখো এগুলো লেখা আছে। এগুলো কেন লেখে বলো তো? এটা লিখছে ছাত্ররা। এখানে কি লেখা আছে জানো? কারারই লৌহ কপাট, কারারই লৌহ কপাট। ও কেন লিখেছে? এটা একটা গান। আচ্ছা এটা কি লিখেছে বলো তো? এটা কি লিখেছে? এরা এই যে এটা আছে 2 হাত মিলে, পেতেছি গুলি কর। হ্যাঁ 2 হাত, কেন? 2 হাত যে মেলে রেখেছে না, যার ছবি হ্যাঁ। থাকছে, এটা হচ্ছে আবু সাইদ। এর নাম কি? আবু সাইদ। তারপর আর কি আছে? এই যে এখানে কি লিখেছে এখানে? পানি লাগবে পানি। আর বোতলের মধ্যে কি লেখা আছে? মুগ্ধ। হ্যাঁ মুগ্ধ। এই একটা একটা ছাত্র ছিল নাম মুগ্ধ, বুঝছো? হ্যাঁ তা আন্দোলনের সময় উনি ফ্রিতে সবাইকে পানি মানে বিতরণ করতেছিল, বুঝছো? তারপর তো পানি দিতে দিতে সে শহীদ হয়ে গেছে, মানে মারা গেছে। মারা গেছে, মানে গুলি লেগেছিল নাকি কিছু, ওই যে চোখের মধ্যে মানে ছিটাগুলির মধ্যে লেগেছিল, বুঝছো? হ্যাঁ। তো এই তখন শহীদ হয়েছিল। আর কি দেখাবো? এলাকাটা অনেক সুন্দর আছে। রক্তের বন্যায় দেখো, রক্তের বন্যা ভেসে গেছে অন্যায়, বেশি বেছে বন্যা। কেন? অন্যায় অন্যায়। স্লোগানটা সুন্দর আছে, রক্তের বন্যায় ভেসে গেছে অন্যায়। হ্যাঁ সুন্দর আছে। আর কি দেখাবা? আরো আছে, আসো দেখাও। চলো দেখাই। অনেক পুরান হয়ে গেছে। এটা কি লেখা? এখানে লেখাটা তো বুঝতেছি না। এখানে হচ্ছে লেখা জুলাই জুলাই আমাদের আমার অহংকার, জুলাই আমার, অহংকার। জুলাই আমার অহংকার। অহংকার। হ্যাঁ চলো আর কি দেখাবো? তোমাদেরকে আরো দেখাই। অনেক অনেক মানে প্রায় 2 বছরের মতো হয়ে গেছে, তো সেই দেওয়াল লিখন গুলা হয়ে গেছে। একটা দেখো কত সুন্দর সিন। এটা কি জানো? এটা কি একটা গল্প? আর তা আমাদের বই তো ছাপা আছে। হ্যাঁ এটা হচ্ছে মানে হেলিকপ্টার দিয়ে নাকি মানে পুলিশরা গুলি করেছিল আমাদের ছাত্রদের উপর, জনগণের উপর। হ্যাঁ হ্যাঁ তো একটা এই গুলিতে একটা শিশু মারা গিয়েছিল। এই শিশুটা দেখছো, শিশুটাকে এই ছবি দিয়েছে, এই শিশুটা মারা গিয়েছিল। সুন্দর না? অনেক কষ্টের ব্যাপার। আচ্ছা আর কি দেখাবা? চলো দেখাই। এই যে এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে কাগজের নৌকা, কাগজের নৌকা। তারপর পানি লাগলেই শেষ। কাগজের নৌকা পানি লাগলেই শেষ। হ্যাঁ অনেক সুন্দর। আর এখানে অনেক কিছু লেখা আছে, এগুলা মানে পরে আপনাদেরকে অনেক বড়, বোঝাতে পারবো না। বোঝাতে পারবা কিন্তু সময় লাগবে। তো আমরা আরো কিছু দেখাবো? আরো আছে? হ্যাঁ আরো আছে, সামনে অনেক আছে। এটা তো অনেক, এত তো তুমি দেখে শেষ করতে পারবো না। একটা সুন্দর একটা সিন, এগুলো সব মানুষ আপনাদের। মানে আন্দোলন করতেছে, তাই না? হ্যাঁ সুন্দর অনেক। এখানে কি লেখা আছে? ছাত্র যাত্রীরা হুঁশিয়ার, ছাত্রীরা হুঁশিয়ার লেখা আছে। আর এখানে হ্যাঁ গাইস, অবশেষে আমরা আজকের মতো এতটুকুই। আজকে আর আমাদের হাতে সময় নেই, তো আমরা এখন চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। আমাদের বাসা যেহেতু অনেক দূর, তো আমরা থাকতে পারতেছি না। তো অন্য কোনো সময় যদি আমাদের হাতে বেশি পর্যাপ্ত সময় থাকে, তো আমরা আরও সুন্দরভাবে ব্লগ বানাবো। আজকে সময় স্বল্পতার কারণে আমরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। হ্যাঁ ফারিয়া, তুমি কিছু বলবা? হ্যাঁ বলবো। কি বলবা? আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে, হ্যালো আপনারা কে গাইস? হ্যালো গাইস, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করলে আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেখাবো। আর সাবস্ক্রাইব করতে বলবো না? হ্যাঁ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, কারণ সাবস্ক্রাইব যদি না হয় আমাদের চ্যানেলে তো দর্শকই হবে না। হ্যাঁ গাইস, তো এই ফারিয়া খুব মানে ছোট, তো গুছিয়ে বলতে পারিনি। আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব হইলেই তো আমাদের ভিউ বাড়বে। আপনারা আমাদের পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
লাইক কমেন্ট কিন্তু শেয়ার করে যাবেন। হ্যাঁ আচ্ছা, আর কি সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন, এটা বলে দাও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, তার আজকে টাটা দিয়ে দাও। টাটা, আজকের মতো এটুকুই রইলো। দোয়া করবেন সবাই আমাদের জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।